পূর্ব আকাশে তখনও সূর্য উঁকি দেয়নি। এর আগে মেরিন ড্রাইভের রেজু খালে হাজির নানা বয়সী দৌড়বিদ প্রথমেই সেরে নেন অনুশীলন। ঠিক ৬টায় শুরু হয় প্রথম ক্যাটাগরির ৪২.২ কিলোমিটারের দৌড়। মেরিন ড্রাইভ পার হয়ে প্রতিযোগীরা নেমে পড়েন সাগর তীরের বালিয়াড়িতে। এক পাশে সাগর, অন্য পাশে সবুজ ঝাউবাগান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের মধ্য দিয়ে কেউ শেষ করেন ২১.১ ও ১০ কিলোমিটার ম্যারাথন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ। ৪২.২ কিলোমিটার ক্যাটাগরিতে ১৯০ জন, ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ৩৮৫ জন, ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৪০০ জন ও ২ কিলোমিটার ক্যাটাগরিতে ৩৩ জন প্রতিযোগী অংশ নেন। যদি সুস্থ থাকতে চান তাহলে নিয়মিত দৌড় প্র্যাকটিস করুন এবং মাঝে মধ্যে এই ম্যারাথন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করুন। সমুদ্রের সামনে বিচে বালুর উপরে হাঁটতে পারবো না, বাট এত ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। বয়স কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো বয়সে দিতে পারবেন, মনোবল থাকলে হলো। এক পাশে সমুদ্র, এক পাশে ঝাউবন, এর মাঝখানে আমরা ভোর সকালে ঠান্ডা মৃদুমন্দ বাতাসে দৌড়াচ্ছি। ফ্যান্টাস্টিক। আমার লাইফে ফার্স্ট সি বিচে ম্যারাথন, আমার অনেক ভালো লাগছে। অংশগ্রহণকারীরা অনেকেই অভিযোগ করেন চরম অব্যবস্থাপনা ছিল পুরো আয়োজন জুড়ে। এখানে যে ছোট বাচ্চারা আসছে, বুড়ো আসছে, দৌড়াচ্ছে, এতে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা মেডিকেলের কোনো টিম এখানে ছিল না। দৌড় দিয়ে আসার পর ন্যূনতম একটা পানির ব্যবস্থা, ২৫০ ml একটা পানির কোনো ব্যবস্থা নাই। সবাইকে বলছে যে টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত মানে একটা ইভেন্টের যে আমাদের ফেসিলিটিগুলো থাকার দরকার, কোনোটাই আমরা পরিপূর্ণ পাই না। পর্যটন শিল্পের বিকাশ ও দৌড়বিদদের রানিংয়ের সুযোগ করে দিতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। বাংলাদেশে এত লম্বা একটা সমুদ্র মানে সি বিচ, এটা তো পাওয়া যায় না। এখন রানারদেরকে একটা সুযোগ করে দেওয়া যে তারা এখানে রান করবে, তারা আরও বেশি টার্গেট নিয়ে সামনে দৌড়াবে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ম্যারাথনে ব্রাজিল, ফিলিপাইন, যুক্তরাষ্ট্রসহ অংশ নেন অর্ধ শতাধিক বিদেশি প্রতিযোগীও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।